পাংচুয়েশন, জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন। জ্যোতি চিহ্ন পদস্বিত আলামত। জ্যোতি চিহ্ন মানে কি? বিরাম চিহ্ন, বিরাম মানে আরাম করা, থামা, থামার প্রয়োজন আছে যে চিহ্নগুলোকে প্রকৃত অর্থে সেগুলোকে বলা হয় বিরাম চিহ্ন। ছেদ চিহ্ন মানে শব্দ বা বাক্যকে পৃথক করে, আলাদা করে, ছেদ করে দেয়, ফুটা করে দেয়, ঠাই ঠাই করে গুলি মেরে বিচ্ছিন্ন করে দেয়, তাকে বলা হয় ছেদ চিহ্ন। ছেদ মানে ছেদ চিহ্ন। কেন এগুলোর নামকরণ করেছে এবং কেন এগুলো কোথায় থেকে এলো? 1847 সালের আগে এগুলো চিহ্ন ছিল না বাংলা ভাষায়। 1847 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সর্বপ্রথমে এগুলোর ব্যবহার করেন, কিন্তু তিনি নিজে উদ্ভাবন করেননি, ইংলিশ ও অন্যান্য ভাষা থেকে করেছে। ইংলিশ ভাষাতে আর একজন ব্যক্তি করেন। তো এই যে এইদিকে তাকান, আমার বইয়ের দিকে গতকালকেও হয়েছে, এক একটা লাইন ভাষাটা যখন লেখা হয়, প্রকাশ করা হয়, তখন এক একটা লাইন একটা আয়তক্ষেত্রের মতো চলে। কিসের মতো চলে? এই যে দেখেন, একটা লাইন হয়ে চলছে। এই লাইনের নিচে যদি দেওয়া হয় তাহলে পাদদেশ। পাদদেশ মানে কি? লাইনের নিচে। তাহলে পাদদেশ যেটা, তারই নামই ইংলিশের নাম হচ্ছে কোমা। কোমা মানে যে এরকম 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 ছোট শব্দর শেষে বা কিছু বড় বাক্যর শেষে বাড়ি, নাম ইত্যাদির পূর্বে একই জিনিস বারবার আলে তখন পাদচিহ্ন, মানে পায়ের চিহ্ন। পদচিহ্ন বললে কিন্তু হবে না। পাদদেশে মানে এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন না, এই যে গতকালকে দেখালাম, এইরকম একটা লাইন, যে লাইনের যদি নিচের দিকে থাকে তাহলে তাকে বলা হয় পাদচিহ্ন বা কোমা। আমরা ইউজ অফ পাংচুয়েশন মার্কস কিছুক্ষণ পরে দেখছি। আর অর্ধ চিহ্ন, অর্ধ চিহ্ন মানে সেমি কলন। সেমি মানে অর্ধেক, কলন মানে এই যে কোমা। তাহলে কোমা বা সেমি মানে অর্ধেক। দেখেন তো, অর্ধেক চিহ্নতে লাইনের মাঝখানে পড়েছে না? একটা আয়তক্ষেত্র ভাবে চলছে, তারই মাঝখানে পড়েছে না? তাহলে এটাকে বলা হচ্ছে সেমি কলন। আর দাড়ি, দাড়ি মানে দাঁড় করিয়ে দেওয়া। বাংলা ভাষায় এই বিরাম চিহ্নর আগে দুটা চিহ্ন ব্যবহার হতো, একটা হচ্ছে এক দাড়ি আর একটা হচ্ছে দুই দাড়ি। একটা পূর্ণ বাক্যর পরে এক দাড়ি, আর কবিতার 2 লাইন পরে পরিপূর্ণ বাক্যর পরে 2 দাড়ি দেওয়া হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে যেই দুটা দাড়ি ব্যবহার হতো, দাড়ি। তো যেহেতু বাংলা ভাষা আগে থেকে দাড়ি ব্যবহার হতো, খাড়া করে দেওয়া হতো। দাড়ি মানে কি? দাড়ি মানে হচ্ছে ফুল স্টপ। ফুল মানে পরিপূর্ণ, স্টপ মানে কি? থামা। পরিপূর্ণ থামতে হয় যেখানে, আর পরিপূর্ণ থেমে আমরা কি করি? বাক্যকে বিচ্ছিন্ন করে দেয়, পৃথক করে দেয়, আলাদা করে দেয়। এই জন্য দাড়ির আর একটা নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। কি ছেদ? পরিপূর্ণ ছেদ, পৃথক করে দিল। তো এগুলো যেহেতু ইংলিশ থেকে নিয়েছে, এই জন্য ইংলিশে বুঝলেও আমরা বাংলা বুঝবো, বাংলা বুঝলেও আমরা ইংলিশটা বুঝবো। সর্বমোট হচ্ছে মূলত আপনাদের 9-10 বইয়ে শহীদুল্লাহ কায়সারের ভাই মূলত করেছেন, এবং যিনি লিখেছেন তিনি একটা অনেক বড় 9-10 বইয়ে যে বাংলা গ্রামারটা, সেটা কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ একটা বই। যদিও বা ভাষাগত কঠিন, কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে 10টা, সেখানে 12টা হচ্ছে বিরাম চিহ্ন, থামতে হবে যেখানে, 12টা, ঠিক আছে। আর ছেদ চিহ্ন মূলত বিরাম চিহ্ন 12টা, অনেকেই বলেছেন 11টা, অনেকেই বলেছেন 14টা, অনেকেই সর্বমোট 22টা দেখিয়েছে। তো যেগুলো না জানলেই নয়, যেগুলোতে থামতে হয়, এইরকম হচ্ছে 12টা। এরকম কয়টা? কথা বলেন, এরকম কয়টা? 12টি।
আর ব্যবহারগত দিক থেকে 11টি। কয়টি? 11টি। ব্যবহারের দিক থেকে কয়টি? 11টি। আগে 2 দাড়ি ব্যবহার করা হতো, এখন আর 2 দাড়ির ব্যবহার নেই বাংলা ভাষা। তো এই জন্য এগুলো দেখব। তাহলে আমরা জানতে পারলাম দাড়ি মানে পূর্ণচ্ছেদ বা পরিপূর্ণ পৃথক করে পরিপূর্ণ বাক্য হলে দাড়ি বা ফুল স্টপ এভাবে দিতে হয়। যেহেতু দাড়িটা আগে থেকে ব্যবহার হয়েছে, এই জন্য ফুল স্টপ কে আর নাইনি, এরকম কমা ফুল স্টপ কে বাংলা ভাষায় নাইনি। আর এই দাড়ি ছাড়া সবকিছু বাংলা ভাষাতে নিয়েছে। কোথায় থেকে নিয়েছে? ইংলিশ বা ইংরেজি থেকে নিয়েছে। কে নিয়েছেন? ঈশ্বরচন্দ্র। সর্বপ্রথম ব্যবহার করেন কোন বইয়ে? বেতাল পঞ্চবিংশতি। তো বেতাল মানে যেগুলো রাক্ষস খক্ষসের মানুষের দাঁত হচ্ছে বড় বড়, বেতাল। ঠিক আছে? তো রাক্ষস খক্ষসের গল্প সবচাইতে বেশি বিশ্বাস করে কে? হিন্দু ভাইয়েরা, তাই না? মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? মহাভারত এমনিতেই অশুদ্ধ, মহাভারত এমনিতেই অশুদ্ধ। পৃথিবীর সবচেয়ে বড় ধর্মগ্রন্থ, বড় কাব্য হিসাবে পরিচিতি লাভ করেছে মহাভারত। এখানে রাক্ষস খক্ষকের সাথেও বিয়ে হয়। ঠিক আছে? একেবারে কি আর বলবো, বলার ভাষা নেই। মহাভারত অশুদ্ধ হয়ে গেল এই প্রবাদটা ঠিক নয়। মহাভারত এমনিতেই অশুদ্ধ আমাদের কাছে, এমনকি হিন্দুরাও বিশ্বাস করে না মহাভারতকে। ঠিক আছে? মহাভারত মূলত হিন্দুদের একটা পবিত্র গ্রন্থ হলেও পৃথিবীর সকলেই একমত যে এটা মূলত একটা সাহিত্য প্রাচীন যুগে। যাই হোক, তাহলে এবারে ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইউজেস অফ ফুল স্টপ, ইউজেস অফ ফুল স্টপ, ইউজেস অফ ফুল স্টপ। তো মেনি এনিমেলস মেক নয়েজ ফর প্রোটেকশন। একদম অর্থ পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এই জন্য ফুল স্টপ পড়ে গেছে। আর গরিলা পাউন্ডস হিজ চেস্ট লাউডলি, অর্থটা পরিপূর্ণ হয়ে গেল, ফুল স্টপ পড়ে গেল। আর উডপেকার ট্যাপস হিজ বিগস on a tree, এই যে মারতিছে উডপেকার, কাঠঠোকরা, এটা পরিপূর্ণ অর্থ হয়ে গেল, ফুল স্টপ পড়ে গেল। both sounds one nearby animals, অর্থ পরিপূর্ণ হয়ে গেল, ফুল স্টপ পড়ে গেল। they tell them to stay away, তারা সকলেই থামলো, ফুল স্টপ পড়ে গেল। আর wonder, আমি উদ্বিগ্ন, আমি বিস্মিত। What signal fishes use to protect themselves from danger and attacks? Think about it. পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ফুল স্টপ পড়ে যাচ্ছে। এখন বলছে periods or full stop signal the end of all sentences except questions and exclamations. ফুল স্টপটা হচ্ছে বাক্য পরিপূর্ণ হওয়ার একটা সিগন্যাল, একটা প্রতীক, একটা চিহ্ন। তো ফুল স্টপ ওর মানে কি, অথবা আর পিরিয়ড দিয়েছে বাবা সময়। এই যে আমার দিকে তাকান, একটু না থামা পর্যন্ত তো বাক্য পৃথক হবে না। ঠিক আছে? এই জন্য যেগুলোতে থামতে হয় সেটা হচ্ছে 4টা, যেগুলো চিহ্নতে থামতে হয় সেগুলো হচ্ছে 4টা। আর সেগুলো কি? একটা হচ্ছে ফুল স্টপ, আর একটা হচ্ছে আবেগমূলক, আর একটা হচ্ছে প্রশ্নবোধক, আর একটা হচ্ছে প্রশ্নবোধক। তো এই ইয়েগুলোতে থামতে হয়, আরো থামতে হয় সেমিকলন, পাদ মানে কোমা, কলন, এই যে এই কোমাটাতে থামতে হয় অল্প। কিন্তু যখন অর্ধ সেমিকলন, মানে অর্ধ সেমিকলন সেটা কি? এটা হচ্ছে অর্ধ ছেদ, যেটা সেমিকলন, যেটা অর্ধেক ছেদ। এখানে 2বার, যেহেতু সেমিকলনের কলনের উপরে সেমিকলন, তাহলে 2টা ফোঁটা 2বার, 1 বলার দ্বিগুণ। এগুলো বুদ্ধি পরে শিখা দেব, আগে ইউজ দেখে। ইট মে অলসো বি ইউজড টু ইন অ্যান্ড ইনডিরেক্ট কোশ্চেন্স। তো এই চিহ্নগুলোতে থামতে হয়, আশ্চর্যবোধক চিহ্নতে থামতে হয়। আসলে মূলত আশ্চর্যবোধক বলাটা ভুল, আসলে এটা হবে আবেগমূলক চিহ্ন বা আবেগসূচক চিহ্ন। এই যেদিকে তাকান, হি হ্যাজ অ্যান MA ডিগ্রি ইন ইংলিশ, তাহলে
এম এর পরে কি দিয়েছে, ফুল স্টপ। তাহলে অ্যাব্রিভিয়েশন কি, সংক্ষিপ্ত করে কিছু যদি বোঝানো হয় তাহলে সেখানে কি দিতে হয়, ফুল স্টপ দিতে হয়। কিন্তু তার আগে দেখেন কোমা দিয়েছে। আমরা একটু একটু করে দেখি। ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে এটা দ্বারা শুধু শব্দই বোঝায়নি। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা এমন একটা যৌথ বাক্য, কি বাক্য বা যৌথ শব্দ। কি শব্দ, তিনটা শব্দ মিলে একটা দেশ বুঝাচ্ছে না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড মানে যৌগিক বা সবাই মিলে, যৌথ হয়েছে। স্টেট মানে অনেকগুলো রাষ্ট্র, 49টা রাষ্ট্র আছে ইউনাইটেড স্টেটে, তো অফ আমেরিকা। তাহলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পৃথক পৃথক করে বুঝাচ্ছে। আর পৃথক পৃথক করে যদি বুঝায় কোন শব্দের বিশেষ চিহ্ন দ্বারা, তাহলে কি দিতে হবে, ফুল স্টপ, ফুল স্টপ দিতে হবে। দেখেন তাহলে দা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা স্ট্যান্ড ফর দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এই যে অন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিয়ে দিয়েছে। এই জিনিসগুলোই মূলত হচ্ছে ফুল স্টপ। আমরা এত কিছু বুঝি না। যে কোনো শব্দ, চিহ্ন বা যে কোনো ধ্বনি অথবা এক হাত সমান বাক্য, যেমন শেষের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বিশাল বড় বড় বাক্য ব্যবহার করেছে। তো যতই বড় বাক্য হোক না কেন, অর্থ যদি পরিপূর্ণ হয়, কি হয়, তাহলে সেখানে একটা কি মেরে দিব, ফুল স্টপ মেরে দিব। আর যদি অর্থ পরিপূর্ণ না হয়, বাক্য যদি চলতেই থাকে, তাহলে সেখানে কোমা লাগিয়ে দিব। কোমা আমরা কিছুক্ষণের মধ্যে পড়ছি, কোমা আমরা কিছুক্ষণের মধ্যে